আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সালাতের ব্রেকের পর আমরা আবার শুরু করলাম আজকের দ্বিতীয় অংশ, দ্বিতীয় চ্যাপ্টার। আমাদের আজকে আমার অনেক ছিল যে অনেক দূর অগ্রসর হব ইনশাআল্লাহ। প্ল্যান ইজ আল্লাহস, আর আমরা ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। দ্য প্ল্যান অফ ইজ দ্য প্ল্যান অফ আল্লাহ। উই অনলি প্ল্যান এন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সিকিউটস, হি ইজ দ্য এক্সিকিউটর। অতএব কোনো সমস্যা নেই, যেটা আমাদের জন্য কল্যাণকর তাই হবে। আমি এই সপ্তাহের মধ্যেই যে কোনো ভাবে হোক গ্রামারের ইসেমটা শেষ করতে চাচ্ছি ইনশাআল্লাহ। প্রয়োজনে রোববারেও আমরা এই গ্রামারের এই ক্লাসটাকে আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আর আগামীকাল আমাদের অনেক আলোচনা আছে, সেই আলোচনাগুলোতে আমরা আপনাদেরকে বলবো অংশগ্রহণ করার জন্য, এবং সবাইকে বলবেন অংশগ্রহণ করার জন্য। তো তাইলে ইনশাআল্লাহ আমরা যেটা এখন দেখছি সেটা হলো এই যে মায়ের ব্যবহার। আপনারা অনেকেই বলছিলেন যে মায়ের ব্যবহার, এই মায়ের ব্যবহারটা নিয়ে আমরা এখানে আলোচনা করছি। মৌলিকভাবে আমরা যদি বলি, মায়ের তিনটি ব্যবহার আছে। মায়ের কয়টি অর্থ আছে? আমরা একটু বোর্ডে আসি। মায়ের তিনটি অর্থ এখানে আপনারা দেখবেন। কোরআনে এই মায়ের ব্যবহারটি এখানে ব্যাপক পরিমাণে আছে। তো আমরা যদি একটু বোর্ডের ব্যবহারটা একটু দেখাই আপনাদেরকে। ওকে, এই যে মা, বিসমিল্লাহ, এই মাটি কোরআনে তিনটি অর্থে ব্যবহৃত হয়। খেয়াল করবেন, মাটি কয়টি অর্থে ব্যবহৃত হয়? তিনটি। একটি অর্থ হচ্ছে এটা হারফুন নাফি, নাফি নাফি, না বোধক, না বোধক অর্থে ব্যবহৃত হয়। ওকে, এটা হলো এক নাম্বার, এটা না বোধক অর্থে কোরআনে ব্যবহৃত হয়। আর দুই নম্বর আমরা এটা দেখতে পাই, এটা হলো না বোধক। আরেকটা হলো এটা মৌসুল, হারফ আল মৌসুল, এটি অর্থে ব্যবহৃত যা, যা অর্থে ব্যবহৃত হয়, যা। আর এটা হচ্ছে হারফ আল ইস্তিফহাম, কি অর্থে, কি, হোয়াট, এই তিন অর্থে। আপনার শুধু এই দিকে দেখেন, না অর্থ, যা অর্থে এবং হোয়াট অর্থে, এই তিনটি অর্থে এটি ব্যবহার হয় কোরআনে। না অর্থে ব্যবহৃত হয়, দেখেন আপনি কোরআনে দেখবেন ওয়া মা ফাআলু হু ইয়াকিনা, অথবা আপনি কোরআনে দেখবেন, সরি এটা ওয়ামা কাতালুহু ইয়াকিনা। ওয়া এবং মা মানি না, কাতালু তারা হত্যা করেছে, হু মানি তাকে, তারা তাকে হত্যা করেছে, তারা তাকে হত্যা করেনি, ইয়াকিনা নিশ্চিত ভাবে, নিশ্চিত ভাবে বলছি তারা তাকে হত্যা করেনি। কার ব্যাপারে আপনারা বুঝতে পারছেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ামা কাতালুহু ইয়াকিনা, নিশ্চিত ভাবে তারা তাকে হত্যা করেনি, ওয়ামা কাতালুহু ইয়াকিনা। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আল্লাহ ঈসা আলাইহিস সালাম, এক্স্যাক্টলি ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ওয়ামা কাতালুহু ইয়াকিনা। অথবা দেখবেন আপনারা মা না অর্থে আরো দেখেন, ওয়া মা ইয়াশউরুন, এটা সূরা বাকারা আপনারা শুরুতে পড়ে আসেন, তারা উপলব্ধি করে না, ওয়া মা ইয়াশউরুন, তারা উপলব্ধি করে না। তাহলে ফেইলে মাদির পূর্বেও মা আসে, ফেইলে মুদারের পূর্বেও মাঝে মাঝে মা আসে না বোঝানোর জন্য। আবার যে মায়ের পর ইল্লা আছে, ওই মাটা না অর্থে ব্যবহৃত হয়। যে মায়ের পর ইল্লা আছে, যেমন মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো, মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, মা মানে নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তাহলে মায়ের এরকম অর্থ। আরো কিছু আমরা গ্রামার যখন পড়বো তখন আমরা এটা দেখব। মা যা অর্থে ব্যবহৃত হয়, মা যা অর্থে ব্যবহৃত হয়, যেমন আপনি, আমরা ঈমান এনেছি, বিমা
উনজিলা ইলাইকা, মা মানে প্রতি, যা, মা মানে যা বা প্রতি, অথবা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, মা যা কিছু, যা ওয়াজাদনা আমরা পেয়েছি, আলাইহি তার উপরে, আবাআনা আমাদের পূর্বপুরুষদেরকে, যার উপরে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি। মা যা অর্থে ব্যবহৃত হয়েছে। 3 নম্বরে আপনারা দেখুন যে মা এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে। মা হাদা, ইহা কি, মা হাদা, ইহা কি, মা হাদা, ইহা কি। এভাবে কোরআনে আরো অনেক আছে মায়ের ব্যবহার। ওকে, তাহলে মা কি অর্থে ব্যবহৃত হয়, মা যা অর্থে ব্যবহৃত হয়, মা না অর্থে ব্যবহৃত, মা না অর্থে কখন ব্যবহৃত হয় এটা আমরা সূত্র আলোচনা করব। মা যা অর্থে ব্যবহৃত হয় এটা আলোচনা করব। মা কি অর্থে ব্যবহৃত হয় এটা আমাদের ঠিক এরই পরবর্তী স্লাইড, এর পরবর্তী লেকচার, সেই লেকচারটাই আমি আপলোড করতে চেয়েছি এবং আমি চেয়েছিলাম যে সেটা আজকে আমরা অ্যাড্রেস করব। আমি জানি না আবার ইন্না আন্নাকা আন্ন, যে মধ্যখানে কতগুলো হরফ লিখেছিলাম যেগুলোর পর দমিরে মুত্তাসিল আসলেও দমিরে মুনফাসিল আসলেও দমিরে মুত্তাসিল অর্থ প্রদান করবে, সরি দমিরে মুত্তাসিল আসলেও দমিরে মুনফাসিলের অর্থ প্রদান করবে, এই যে আলোচনা করেছিলাম সেইগুলো আমি আজকে আলোচনার টপিকে রেখেছি। খুবই মজাদার, খুবই চমৎকার, সুন্দর সুন্দর আলোচনা। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে পরিচালিত করেন সেভাবে আমরা সন্তুষ্ট, কোনো সমস্যা নাই। তবে আমরা, আপনারা হতোদ্যম হওয়ার কোনো কারণে, আমরা স্লোই আগাই, সমস্যা নেই। আমি আগেও বলেছি প্রয়োজনে আমরা 4 মাসের কোর্সকে আমরা 5 মাসে নেব, তাতে কোনো সমস্যা নেই। প্রয়োজনে 6 মাস নেব। কারণ আপনাদের হয়তো বা নট ক্লিয়ার, নট ভিজিবল, যিনি বলছেন বোর্ড নট ক্লিয়ার, বোর্ড নট ভিজিবল, আমি বুঝি না। আমাদের এটা নিয়ে অনেকবার আলোচনা হয়েছে, তো আর কালার আমরা চেঞ্জ করতে চাচ্ছি না। কারণ এই বিষয়ে আমাদের সময় দেওয়ার মতো সময় নাই। আপনারা একটু দেখেন আপনারা ওইখানে ক্লিয়ার করে নিতে পারেন কিনা, ইনশাআল্লাহ। আর ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। তারপর আমরা দেখি কোরআনে মা শব্দের প্রচুর ব্যবহার লক্ষ্য করা যায়। 2000-এরও বেশি মা শব্দের ব্যবহার আছে কোরআনে, মোর দেন 2000 টাইমস। একবার চিন্তা করে দেখুন, মোর দেন 2000 টাইমস। ওকে, নফি না বোধক, ইসমে মৌসুল সংযোজক অব্যয়, যেটাকে আমরা কানেক্টিং ওয়ার্ডস অথবা কনজাংশন বলি। অর্থাৎ মাটা নফি নেগেটিভ, ইসমে মৌসুল, কনজাংশন, ইস্তেফহাম প্রশ্নবোধক, ইন্টারজেকশন, এরকম অর্থেও এটা ব্যবহৃত হয়, প্রশ্নবোধক। এই 3টি অর্থে মায়ের ব্যবহার আছে কোরআনে। যে কোনো ব্যবহারে মা শব্দের গঠনে কোনো পরিবর্তন হয় না, মা সবসময় মাই থাকে, মা অলওয়েজ মাই থাকে, মায়ের কোনো পরিবর্তন হয় না। এখানে মা এর দুটো ব্যবহার নিয়ে আলোচনা করা হবে। 3 নম্বর ব্যবহারটি আমরা একটু পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, মা এটি না বোধক কখন, এর অর্থ কখন না বোধক হয়, খেয়াল করবেন মনোযোগ দিয়ে। মা শব্দটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফেলে মাদির শুরুতে এসে ফেলকে না বোধকে রূপান্তরিত করে। ফেলে মাদির শুরুতে এসে মাটা ফেলে মাদিকে কি করে, না করে। এখন আপনি বলবেন ফেলে মুদারের পূর্বে তো আসে, এর অর্থটা কি সেটা আমি একটু পরে বলছি। ফেলে মাদির পূর্বে না মা আসে এবং এর অর্থ হয় না। খেয়াল করুন, যেমন মা লাবিসা, মা লাবিসা, মা লাবিসা তিনি অংশগ্রহণ করেননি, মা লাবিস তিনি অবস্থান করেননি, মা লাবিস তিনি অবস্থান করেননি। মা যালামুনা, যালামু এটা ফেলে মাউদি, ফেল এখন আপনারা পড়েন না, স্ক্রিন ইনক্রিজ প্লিজ, ইনক্রিজ করেছি। মা যালামুনা তারা আমাদের জুলুম করেনি, তারা আমাদের কে জুলুম করেনি। এটা পীড়ন না দিয়ে আমরা যদি জুলুম দিই তাহলে আপনাদের জন্য আরো সহজ হবে। অথবা তারা আমাদেরকে জুলুম, জুলুম, তারা আমাদেরকে জুলুম, আমাদেরকে জুলুম করেনি। মা, মা মানাআনা
সে আমাদেরকে নিষেধ করেনি। মা রবিহাত তিজারাতুহুম, মা মানে না, রবিহাত এটাও ফেল মাদি, লাভজনক হয়নি। রবিহাত লাভজনক হয়নি। তিজারাতুহুম তাদের ব্যবসা, তিজারাতুহুম তাদের ব্যবসা লাভজনক হয়নি। তেজারা মানে ব্যবসা, এটা আপনি জানেন। মা রবিহাত লাভজনক হয়নি, তিজারাতুহুম তাদের ব্যবসা লাভজনক হয়নি। ওয়ামা কুনতা লাদাইহিম, আপনি মা কুনতা, এই যে কুনতা এটা ফেলে মাদি, কানা এটা আপনি পড়ে এসেছেন। মা কুনতা আপনি ছিলেন না, লাদাইহিম তাদের নিকটে, লাদা মানে নিকটে, হিম মানে তাদের নিকটে আপনি ছিলেন না। মা কুনতা লাদাইহিম আপনি তাদের নিকটে ছিলেন না। এই হিমটা হলো দমিরে মুন ফসিল নাকি মুত্তাসিল? মুত্তাসিল, এই যে আজকে পড়ে আসেন, এই জন্য হিম তাদের কাছে ছিলেন না। মা কানা মিনাল মুশরিকিন, মা কানা তিনি ছিলেন না, মিন অন্তর্ভুক্ত, আল মুশরিকিন মুশরিকদের, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। মা কানা মিনাল মুশরিকিন, মা কানা, দেখেন কানা এর আগে মা। মা মাতু ওয়া মা কুতিলু, মাতু না, কুতিলু তো তো ঠিক আছে, তাহলে আমরা পড়ি মা মাথু ওয়া মা কুতিলু, তারা মারাও যায়নি এবং তারা নিহত হয়নি, কতল হয়নি, নিহত হয়নি। মা মাথু ওয়া মা কুতিলু, তারা মারাও যায়নি এবং তারা নিহত হয়নি। দেখুন মায়ের ব্যবহার, তাহলে আমরা ফেলে মাদি এর পূর্বে যখনই মা আসে তখন ওই মায়ের অর্থ হয় না। ফেলে মাদি এর পূর্বে না আসলে মা আসলে মায়ের অর্থ হয় না, কিন্তু সময়ে সময়ে এটি ফেলে মুদারের পূর্বেও আসে। মাটি কখনো কখনো ফেলে মুদারে এর পূর্বেও আসে, সেক্ষেত্রে অধিকাংশ সময়ই মায়ের পর একটা ইল্লা আসে। এটা আরেকটা সূত্র, মায়ের পর ইল্লা থাকলে মায়ের অর্থ হয় না। ফেলে মুদারের পূর্বে মা আসলে কখনো কখনো মায়ের অর্থ কি হয়, না হয়। কিন্তু ফেলে মুদারের পূর্বে আসলে কখনো কখনো আমরা দেখি যে অধিকাংশ ক্ষেত্রেই যেই ফেলে মুদারেতে মায়ের অর্থ না হয় সেই ফেলে মুদারেতে মাটি কি অর্থ দেয়, মাটি মায়ের পরে একটা ইল্লা থাকে। তবে এর আগেও আরেকটা গ্রামার শুধু আপনাদেরকে বলে রাখি, সেটা একটু আপনারা খেয়াল করুন, ভালো করে এটা খেয়াল করুন। তাহলে ফেইল মাদির পূর্বে যখন মা থাকে তার অর্থ কি দাঁড়ায়, এবং ফেইল মুদারের পূর্বে মা থাকলে তার অর্থ কি দাঁড়ায়, এটা আমরা আসি। দেখুন মা প্লাস আল ফেইল আল মাদি, খেয়াল করুন এটা, মা প্লাস আল ফেইল আল মাদি। আরেকটা হলো মা প্লাস আল ফেইল আল মুদারি', যেমন মা কাতালুহু ইয়াকিনা, যেটা আমরা আগের উদাহরণটায় আসি, মা কাতালুহু ইয়াকিনা, অথবা মা লাবিসু গায়রা সাআতিন। ওকে, মা কাতালুহু ইয়াকিনা, তারা তাকে নিশ্চিত হত্যা করেনি। মা লাবিসু, তারা অবস্থান করেনি, গায়রা সাআতিন, কয়েক মুহূর্ত ছাড়া, কয়েক মুহূর্ত, কিছু সময় তারা অবস্থান করেছে ছাড়া তারা অবস্থান করেনি, কিছু মুহূর্ত তারা অবস্থান করেছে। ওকে, তারপর হচ্ছে কি মা, এটা আমরা পড়ে আসলাম, মা যালামু, মা যালামুনা, মা যালামুনা, তারা আমাদের উপর জুলুম করেনি। যখন ফেল মাদির পূর্বে মা আসবে এবং নাই বুঝাবে, তখন এটা অতীতে কোন একটা কাজ পূর্ণ সংগঠিত হয়ে গেছে এটা বুঝাবে, এটা অতীত হয়ে গেছে, এটা আর কোনো ইয়ে নাই, এটা অতীতের ফুল ঘটনা,
অতীতেই সম্পূর্ণ হয়ে গেছে। আর যখন ফেইলে মুদারে এর পূর্বে যখন মা আসবে তখন বর্তমানে এই মুহূর্তে এটা ঘটছে, এই মুহূর্তের কথা বোঝাবে। এটা ফেইলে মুদারে হলো, মুদারের মধ্যে দুটো আছে, একটা হলো কি মুদারে মুস্তাকবিল মানে ভবিষ্যৎ, একটা হলো মুদারে প্রেজেন্ট হাদির। এটা হলো মুস্তাকবিল, একটা হলো হাদির। মুস্তাকবিল মানে হচ্ছে ভবিষ্যৎ, ফিউচার, এটা হলো প্রেজেন্ট। মুদারের মধ্যে কি প্রেজেন্ট এন্ড ফিউচার দুইটাই আছে। যখন মা আসবে তখন প্রেজেন্টে বোঝাবে, এই মুহূর্তে। যেমন ওয়ামা ইয়াশউরুন, ওয়ামা ইয়াশউরুন, তারা, মা ইয়াশউরুন তারা বুঝে না। এই মুহূর্তে, এখনকার কথা, ভবিষ্যতের বুঝতে পারে কিন্তু ভবিষ্যতের কথা, ভবিষ্যতেরটা নেগেট করে দিচ্ছে না, বর্তমানেরটা এই মুহূর্তেরটা বলছে। মা ইয়াশউরুন তারা বুঝে না। অথবা যেমন মা ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, এবং জানে না জুনুদা রাব্বিকা তোমার রবের সৈন্যদেরকে, ইল্লা হুয়া তিনি ছাড়া, তিনি ছাড়া কেউ জানে না তোমার রবের সৈন্যকে। এটা পার্টিকুলার একটা সিচুয়েশন। এরপরে তো আল্লাহর সৈন্য, যেমন মশা আল্লাহর সৈন্য, এখন আমরা বুঝেছি। মাছি আল্লাহর সৈন্য বুঝেছি। পাখি আল্লাহর সৈন্য, এটা আমরা বুঝেছি। আপনার ব্যাং আল্লাহর সৈন্য, অথবা ধরুন ওই যে ফোর্ডিং আল্লাহর সৈন্য, কোভিড-19, এই যে এগুলো আমরা দেখছি, এগুলো আল্লাহর সৈন্য, দ্য সোলজার্স অফ আল্লাহ। এগুলো আমরা পরে বুঝতে পারি, কিন্তু এর আগে তো আমরা বুঝতে পারি দিস মাইট বিকাম দ্য সোলজার্স অফ আল্লাহ টু ফাইট এগেইনস্ট আওয়ার ইলস এন্ড ইভিলস। এটা কিন্তু আমরা আগে বুঝতে পারি না, পরে আমরা এটা বুঝতে পারছি। ফলে এখানে আমরা দেখি যে মা যখন প্রেজেন্ট বা ফিউচার টেন্সের ভার্বের পূর্বে আসবে তখন এই মুহূর্তকে নেগেট করা হচ্ছে, ভবিষ্যৎটাকে নেগেট না। ভবিষ্যৎ আমরা জানতেও পারি, বুঝতেও পারি, কিন্তু নট নাও, এখন নয়। This is the basic difference between ma when it is used before the verb of the past tense and the verb of the present and future tense. এতটুকু আপনাদের কাছে কি ক্লিয়ার? এই ব্যাপারে কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা, প্রশ্ন না থাকলে আমরা অ্যাডভান্স করব। ফেলে মাদির পূর্বে মা আসলে, এই যে আমাদের আসাদ ভাই কিন্তু কমেন্ট বক্সে সুন্দর করে দিয়ে দিয়েছেন। ওকে ওকে, ঠিক আছে। জেনিফার কি সিস্টার ওকে না বলেছেন যে ওকে, থ্যাংক ইউ। আমার মনে আর কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা লেটস অ্যাডভান্স, আমাদের সামনে এগিয়ে যাওয়া দরকার। আর আমরা যেটা বলেছি, ফেইলে মুদারের পূর্বে যদি কখনো মা আসে তাহলে ইন মোস্ট অফ দি কেসেস মায়ের পর একটা ইল্লা আসবে না বোঝানোর জন্য। যেমন এখানে ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা তাদের নিজেদেরকে, মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। এটাকে আমি একটু একটা কাজ করি, এটাকে আমি একটু নিচে নিয়ে যাই, তাইলে যেটাকে আমি ইয়ে করেছিলাম সেটা, এটাকে উপরে নিয়ে যাই, মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। ওকে, তাহলে দেখুন, প্রথম আমরা ওয়ামা ইয়াশউরুন দিলাম, তারা উপলব্ধি করতে পারে না, এই এখনকার কথা। কিন্তু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, এবং না ইয়াখদাউনা তারা ধোঁকা দেয়, ইল্লা ছাড়া বা ব্যতীত, আনফুসাহুম তাদের নিজেদেরকে, তাদের নিজেদেরকে, তাদের নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না, তাদের নিজেদেরকে ছাড়া কাউকে তারা ধোঁকা দেয় না, তাদের নিজেদেরকে ছাড়া কাউকে ধোঁকা দেয় না। ওয়ামা ইয়ালামু এবং জানে না, জুনুদা রাব্বিকা তোমার রবের সৈন্যদেরকে, তোমার রবের সৈন্যদেরকে, ইল্লা হুয়া তিনি ছাড়া, তোমার রবের সৈন্যদেরকে তিনি ছাড়া কেউ জানেন না, সরি, তোমার রবের সৈন্যদেরকে তিনি ছাড়া আর কেউ জানেন না, তোমার রবের সৈন্যদেরকে তিনি ছাড়া আর কেউ জানেন না। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, জুনুদা রাব্বিকা, জুনুদা রাব্বিকা এর মধ্যে আমি সময় নিয়ে নিলে আপনাদেরকে আমরা জিজ্ঞেস করতাম যে জুনুদা রাব্বিকা এর মধ্যে এর গ্রামারটা কি। গ্রামার হলো রাব্বিকা হলো মুদাফ মুদাফ ইলাইহি, এবং এই কাটা কিন্তু আদ-দামির আল মুত্তাসিল, আদ-দামির আল মুত্তাসিল, আদ-দামির আল মুত্তাসিলটা সবসময় মাজরুর মুদাফ ইলাইহি। তোমার রবের জুনুদা সৈন্যদেরকে, এটা যেহেতু মানসুব এই জন্য আমরা সৈন্যদেরকে অর্থ দিলাম, তোমার রবের সৈন্যদেরকে তিনি ছাড়া কেউ জানেন না। ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ওয়া এবং মা মানে না, ইউদিল্লু তিনি পথভ্রষ্ট করেন, বিহি তার মাধ্যমে, তিনি তার মাধ্যমে পথভ্রষ্ট করেন না। এরপরে দেখুন ইল্লা ছাড়া বা ব্যতীত, আল ফাসিকিন, আল ফাসিকিন মানে কি, পথভ্রষ্টদের,
পথভ্রষ্টদের ছাড়া কাউকে তিনি পথভ্রষ্ট মানে সরি অপরাধীদের ছাড়া কাউকে তিনি পথভ্রষ্ট করেন না। আল্লাহ তাআলা পথভ্রষ্ট করলেও কাকে করেন? অপরাধীদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কাউকে পথভ্রষ্ট করেন না। মা প্লাস ইল্লা কেবল, শুধু, এক্স্যাক্টলি মা প্লাস ইল্লা কেবল বা শুধু এই অর্থ প্রদান করে। মা প্লাস ইল্লা কেবল বা শুধু অর্থ প্রদান করে। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। ওয়া এবং মা ইয়াযাক্কারু শিক্ষা গ্রহণ করে না, ইল্লা ছাড়া বা ব্যতীত, উলুল আলবাব, উলু মানে অধিকারী, এটা আপনার পড়েছেন। আল আলবাব লুব্বনের বহুবচন, লুব্বন মানে বিবেক বুদ্ধি মেধা। বিবেক বুদ্ধিমান বা বোধ বুদ্ধির অধিকারীরা ছাড়া কেউ শিক্ষা গ্রহণ করে না। বোধ বুদ্ধির অধিকারীরা ছাড়া কেউ শিক্ষা গ্রহণ করে না। তাহলে আমরা মায়ের 1 নাম্বার সূত্র আমরা কি দেখলাম? 1 নাম্বার সূত্র নাম্বার 1 আমরা দেখলাম যে এটি মা এর সূত্র নাম্বার 1 এ আমরা দেখলাম যে মাটি না অর্থ প্রদান করবে যখন এটা ফেলে মাদির পূর্বে আসবে। আবার ফেলে মুদারের পূর্বে আসলে এটার পর অবশ্যই একটা ইল্লা ব্যবহৃত হবে, এটা আমরা দেখলাম। এবার 2 নম্বরে আমরা আসি। খ, জুমলা ইসমিয়া বা নাম বাক্যে মা নাবোধক অর্থ প্রদানের জন্যও ব্যবহৃত হয়। সেক্ষেত্রে মা অবশ্যই মুবতাদা এর পূর্বে বসবে এবং সাধারণত খবর এর পূর্বে একটা হারফে জার, বি একটা হারফে জার আসবে। এটা আমরা বলেছিলাম আপনাদেরকে যে মা এরপর কখনো দেখবেন একটা বি আসে। আমরা যেহেতু জুমলাটা পড়িনি, বাক্য পড়িনি, আমরা আগামী সপ্তাহ থেকে যেহেতু আমরা ভার্বে যাব, আমরা বলেছিলাম ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সহজ করে দিন আমাদের জন্য। তখন আমরা দেখব যে বাক্য কাকে বলে। বাক্য 2 ধরনের হয়, একটা হলো নামবাচক বাক্য, আর একটা হলো ক্রিয়াবাচক বাক্য। এর নামবাচক বাক্যে কখনো কখনো মা ব্যবহৃত হয় না বোঝানোর জন্য। যদি মা ওইখানে না অর্থ দেয় তাহলে তারপরে অবশ্যই একটা অতিরিক্ত বাজের বি আসবে, অতিরিক্ত বাজের বি আসবে। ওই বাজের বিয়ের অর্থ হবে না, ও বাজের বিয়ের কি হবে না? অর্থ হবে না। এটা আপনারা একটু দেখুন। যেমন মা হুয়া বিমাইয়িতিন, সে মৃত নয়। আসলে ছিল হুয়া বিমাইয়িতিন, হুয়া মাইয়িতুন, সে মৃত। কিন্তু এটাকে নেগেটিভ করার জন্য হলো মা হুয়া বিমাইয়িতিন। এই যে বি, বাজের বিয়ের অর্থ কিন্তু নাই। আর এটা হলো জুমলা ইসমিয়া, নামবাচক, সে মৃত নয়। এখানে কিন্তু কোনো ভার্বের কোনো কাজই নাই। মা সাহিবুকুম বিমাজনুন, মা মানে নয়, সাহিবুকুম তোমাদের সাথী। এই যে একটা অতিরিক্ত বাজের বিয়ে এসে, মাজনুন মানে হলো পাগল। আমাদের দেশে বলে না মজনু, মজনু, আসলে মজনু হলো মেজনুন, মেজনুন এটা বলে মজনু। আর যে জিনে ধরে তারে বলে মজনু। জিন এই শব্দটি এসছে দেখুন, এই যে জিন থেকে, জিন নুন, জিন, জিন থেকে এসছে মেজনুন, তাই না? এই যে জিন থেকে মেজনুন, জিন। অতএব মেজনুন তোমাদের, তোমাদের, তোমাদের সাথী উম্মাদ নন, তোমাদের সাথী উম্মাদ নন, তোমাদের সাথী উম্মাদ নন। ওয়ামা, এখানে দেখুন বাজের বি এসে অতিরিক্ত। ওয়ামা আনতা বিমুমিনিন লানা, ওয়া এবং মা মানে না, আনতা মানে তুমি। এই আনতা এটা হলো দমির আল মুনফাসিল, বি মুমিনিন, দেখেছেন বাজের বি এসে। এটা কিন্তু আনতা দিয়ে শুরু হয়েছে। যে বাক্যটি ইসিম দিয়ে শুরু হয় সেটাকে বলে জুমলা ইসমিয়া, যেটা ভার্ব দিয়ে শুরু হয় সেটাকে বলে জুমলা ফি'লিয়া। এটা ইসিম দিয়ে শুরু হয়েছে, আনতা তুমি। বি এর অর্থ নাই। মুমিন মানে বিশ্বাসী, লানা লাম জবর লা মানে জন্নে, নুন আলিফ জবর না মানে আমাদের। এই যে লাম জবর লা এখানে জন্নে, আসলে তো লাম জেল্লি মানে জন্নে। কারণ আমরা কি বলেছিলাম, লাম জবর লা এটি দমির আল মুত্তাসিলের পূর্বে আসলে লাম জবর লা হয়ে যায়। লাম জেল্লিটা দমির আল মুত্তাসিলের আগে আসলে লাম জবর লা হয়ে যায়। তো এটা জন্য অর্থ প্রদান করে। লানা আমাদের জন্য, তুমি আমাদের জন্য মানে আমাদের প্রতি বিশ্বাসী হবে না, তুমি আমাদের প্রতি বিশ্বাসী হবে না মানে তুমি আমাদেরকে বিশ্বাস করবে না। আর তুমি তো আমাদের প্রতি বিশ্বাসী হবে না মানে তুমি আমাদেরকে বিশ্বাস করবে না। ওয়ামা হুম বিমুমিনিন, এবং না তারা মুমিন, এখানে বাজের বি অতিরিক্ত এসে। মা হাদা, মা হাদা বাশারা, ইনি কোনো মানব নন। কখনো কখনো জুমলা ইসমিয়ার পূর্বে এসে এটা কি দেয়, এটা না অর্থ প্রদান করে।
অধিকাংশ ক্ষেত্রে জুমলা ইসমিয়ার পরে একটা কি থাকে, একটা বা থাকবে, কখনো কখনো নাও থাকতে পারে, কখনো কখনো রেয়ার কেস, যেমন মা হাদা বাশারা, এ মানুষ নয়, এ কি নয়, মা হাদা বাশারা, এ তো মানুষ নয়, মা হাদা বাশারা, সে মানুষ নয়। তো এতটুকু আমরা দেখলাম। স্যার রুলসটা একটু প্লিজ বোর্ডে ভেঙে বুঝিয়ে দেবেন। আচ্ছা, কোনটা কোন খ নংটা? ওকে, খ নংটা আমি বুঝিয়ে দিচ্ছি, খ নংটা আমি বোর্ডে বুঝিয়ে দিচ্ছি। এবার আমরা খ নংটাকে আমরা কি বললাম, খ নংটাতে আমরা যেটা বলেছি তা হলো যে যখন ফেইলে মানে একটা হচ্ছে জুমলা ইসমিয়া, জুমলা দুই প্রকার, এটা আমরা একটু দেখি। আল জুমলা, আল জুমলা বাক্য, বাক্য কয় প্রকার? দুই প্রকার। আল জুমলা আল ইসমিয়া, আল জুমলা আল ইসমিয়া, জুমলা মানে হলো সেন্টেন্স, আল জুমলা আল ইসমিয়া যেই বাক্যটি নাউন দিয়ে শুরু হয়, নাউন দিয়ে শুরু, সেটাকে বলে জুমলা ইসমিয়া। এই বাক্যের পূর্বে মা আসলে মাটি নাবোধক অর্থ দেয়। আর হলো আল জুমলা আল ফি'লিয়া, আল জুমলা আল ফি'লিয়া, আল জুমলা আল ফি'লিয়া যে বাক্যটি ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু, সেটা কি বলে? আল জুমলা আল ফি'লিয়া, ভার্ব দিয়ে শুরু। এখন যেটা ইসিম দিয়ে শুরু, এই যেমন ধরুন হুয়া মাইয়াতুন, হুয়া মাইয়াতুন, তিনি মৃত। এখন এটা কিন্তু হুয়া দিয়ে শুরু হয়েছে, হুয়া তো একটা ইসিম, নাউন, হুয়া মাইয়াতুন, সে মৃত। এটাকে যদি আপনি নাবোধক বাক্যে রূপান্তরিত করতে চান তাহলে বলবেন মা হুয়া, এখানে একটা অতিরিক্ত বা দিতে হবে, মা হুয়া বিমাইয়াতিন, সে মৃত নয়। আপনি বলবেন হোম, তারা, মুমিনুন, তারা কি? মুমিনুন, তারা মুমিন। এখন আপনি এটাকে যদি নেগেটিভ করতে চান তাহলে বলবেন মা হোম বি মুমিনিন। আর বি যখন আসবে তখন তো হরফে jar, অতএব ই না দিয়ে এর বহুবচন হবে, ই না, তখন হবে মা হুম বিমুমিনিন, বিমুমিনিন, তারা মুমিন নয়। তাহলে জুমলা ইসমিয়া এর পূর্বে মা এসে জুমলা ইসমিয়াটাকে না বোধকে পরিবর্তন করে, কিন্তু জুমলা ইসমিয়াতে যেটা খবর, মানে যেটা প্রেডিকেট, বিধেয়, বিধেয়ের পূর্বে একটা কি হয়? অতিরিক্ত একটা বা হয়। এই বা হলেই আপনি বুঝবেন যে এটা কি, মাটা এখানে না বোধক অর্থ প্রদান করছে, মাটা না বোধক অর্থ প্রদান করছে। 2 নম্বর। তাইলে আমরা দ্বিতীয়টা, আপনারা কি বুঝতে পেরেছেন? এখানে কোনো কনফিউশন আছে? ইজ দেয়ার এনি কনফিউশন? স্যার কেউ কি তাইলে নরমাল স্পিকিং এর সময় মাহাদা বি বাশারিন বলতে পারবে? হ্যাঁ বলতে পারবে, বলতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু দুইটাই তো বলা যায়, আমরা বলেছি যে ওইভাবে করা যায়, নরমালিও করা যায়, কিন্তু এইটা হলো মূল রুলটা হলো এরকম। কিন্তু সাধারণত ওইটা না হলেও চলে, না হলেও করা যায়। মাহুম মুমিনুন এটাও বলা যায়, কিন্তু গ্রামারের রুল হলো মাহুম মুমিনিন এটাও বলা যায়। আর গ্রামারের রুল হলো কি, ওই যে যেমন মা হাদা বাশারা, ওইখানে আমরা দেখলাম মা হাদা বাশারা, সেটা আমরা কিন্তু দেখেছি। মৌলিক বিধান হলো, রুল হলো ওইটা, ওইটা হলো এক্সেপশন। আনা বি, এটা কি হয়েছে? আনা আনা বি খায়রিন, এটা কেন হলো? এই যে আনা, আমরা তো মানে আমরা আনা বি খায়রিন, আমি কল্যাণের মধ্যে রয়েছি, এরকম, আমি কল্যাণ দ্বারা অবস্থায় আছি, তাই না? আনা বি খায়ের, এটা ঠিক ওই কারণে ব্যবহৃত হয়েছে, বায়ের ব্যবহার ওইটা অন্য কারণে। আবার হতে পারে মা আনা বি খায়ের, সেখানে হতে পারে ওইখানে গ্রামারের কারণে ব্যবহৃত হয়েছে, এখানে এমনিতে বায়ের ব্যবহার এখানে আছে। ওকে, তারপর আমরা আসি, এখানে দেখুন আপনারা জুমলা ইসমিয়া নিয়ে আমরা আলোচনা করছি। যদি মা একই বাক্যে ইল্লা এর সাথে ব্যবহৃত হয়, উভয় মিলে একমাত্র বা কেবল এই জাতীয় অর্থ প্রদান করে, ওই যে শুধু, একমাত্র, কেবল, এই অর্থ প্রদান করে। এটা কিছুক্ষণ আগে আপনারা জানলেন, মা আনতুম ইল্লা বাশারুন, তোমরা মানুষ ছাড়া কিছুই নও, তোমরা তো মানুষ মাত্র, যে আমরা অর্থ দিয়েছি, তোমরা তো মানুষ মাত্র। মা মিন্না ইল্লা লাহু মাকামুম মালুম, মা নেই, মিন্না আমাদের কেউ,
আমাদের মধ্য হতে মিন না, এটা মিন এবং না, মিন্নাটা কি আছে, মিন প্লাস না, এই যে মিন প্লাস নুন আলিফ জবর না, মিন প্লাস নুন আলিফ জবর না, মিন্না, মিন্নাটা কি আছে বলুন তো, মিন প্লাস নুন আলিফ জবর না, এই হলো মিন্না। তাহলে কি হলো, মা মিন্না, আমাদের মধ্যে, মা মিন্না, আমাদের মধ্যে কেউ নেই, ইল্লা, ছাড়া বা ব্যতীত। তাহলে মা মিন্না মানে হচ্ছে আমাদের মধ্যে প্রত্যেকের জন্যই কেবলই লাহু রয়েছে, কি হয়েছে, স্ক্রিন দেন লাহু, তার জন্য ওইটা এইদিকে রাখো তো, আমি একটু দেখি, লাহু, ও আচ্ছা, তাহলে এটা একটু আবার দেখুন, মায়ের পরে যখন ইল্লা থাকবে তখন মায়ের অর্থ দাঁড়াবে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মায়ের পরে যখন ইল্লা থাকবে তখন মায়ের অর্থ দাঁড়াবে কি, মা এবং ইল্লা মিলে হবে কেবল বা শুধু, যেমন মা আনতুম ইল্লা বাশারুন, তোমরা তো কেবলই মানুষ, মা মিন্না ইল্লা লাহু মাকামুম মালুম, মা মিন্না ইল্লা লাহু মাকামুম মালুম, এটা আপনারা দেখুন, মা মিন্না, মা মিন্না, আমাদের, মা মিন্না, এই যে মিন্না, এটাকে আমি সরি আপনাদের শো করিনি, এটা মিন্না আমরা বলেছিলাম কি মিন প্লাস নুন আলিফ জবর না, মিন্না, মিন প্লাস এটা ছিল মিন, ডাবল নুন হওয়ার কারণে কি হয়েছে, এটা হলো মিন প্লাস নুন আলিফ জবর না, মিন্না, মা মিন্না। তাহলে আমাদের মধ্যে কেউ নেই এমন, ইল্লা, ছাড়া বা ব্যতীত, লাহু, তার জন্য রয়েছে মাকামুন, মাকাম মানে মর্যাদা, অবস্থান স্থল, আল মালুম, নির্ধারিত। আমাদের প্রত্যেকের নির্ধারিত অবস্থান স্থল আছে, আমাদের প্রত্যেকেরই কি একটা নির্ধারিত অবস্থান স্থল রয়েছে। মা এবং ইল্লা এটা মিলে কি, ইল্লা এর অর্থ আমরা দেখলাম, মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ একমাত্র উপাসনার যোগ্য, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ একমাত্র উপাস্য, আল্লাহ কি একমাত্র উপাস্য, আল্লাহ একমাত্র উপাস্য, এই যে উপাস্য আমরা এটা দেখি, আল্লাহ একমাত্র উপাস্য, আল্লাহ একমাত্র উপাস্য, উপাসনার যোগ্য আর কেউ নাই, এই একমাত্র কেবলমাত্র ইত্যাদি আমরা অর্থ দেখলাম। কখনো কখনো মা, না বোধক মা এবং মিন যুক্ত বাক্যাংশে আসে, খেয়াল করুন, মিন তখন বা দিয়া, কখনো কখনো না বোধক মা মিন যুক্ত বাক্যাংশে আসে, না বোধক মাটি, না বোধক মাটি, মাটি, কখনো কখনো কি হয়, মিন যুক্ত বাক্যাংশে আসে, মিন তখন বা দিয়া অর্থাৎ বিয়োজক অর্থ প্রদান করবে, মিন বা দিয়া কিছু অর্থ তখন প্রদান করবে, মিন কিসের অর্থ প্রদান করবে, কিছু, বা দিয়া বিয়োজক মানে কি, আমি এটা একটু বলে রাখি, এটা নাইলে আপনি অথবা, বিয়োজক মানে যে বা দিয়া মানে কিছু অর্থ প্রদান করবে এবং কোন জাতীয় অর্থ প্রদান করবে, যে কোন বা কিছু, যেমন ধরুন মা মিনা মালি যালিমিনা মিন নাসির, জালিমদের দেখেন এখানে অর্থ দিলাম আমরা কোন, মায়ের পর, এটা আমরা আগেও বলে এসেছিলাম, মায়ের পর যদি মিন হয় তাহলে এই মিন সাধারণত কোন অর্থ প্রদান করবে। এই যে আপনারা অনেক সময় আমাকে প্রশ্ন করেছেন মিন বাক্যে কখন কি অর্থ প্রদান করে, এই একটা জায়গা আপনারা জানলেন যে মিন, মায়ের পর যে মাটি না বোধক, এরপরে মিন আসলে এই মিনটি কি কোন অর্থ প্রদান করে, যেমন মালি যালিমিনা, জালিমদের জন্য নেই, মিন নাসির, কোন সাহায্যকারী, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়িন, মা লাকা নেই তোমার জন্যে, মিনাল্লাহি আল্লাহর পক্ষ হতে, মিন ওয়ালিয়িন কোন অভিভাবক, আল্লাহ ছাড়া কোনো, তোমার জন্যে, তোমার জন্যে, আল্লাহ ছাড়া তোমার জন্যে, তোমার জন্যে আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নেই, তোমার জন্যে আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নেই, মা লাকা নেই তোমার জন্যে, মিন ওয়ালিয়িন মিনাল্লাহি আল্লাহর, আল্লাহর পক্ষ হতে, মিন ওয়ালিয়িন কোন অভিভাবক, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কোনো অভিভাবক নেই, আল্লাহর পক্ষ হতে, সরি আল্লাহ ছাড়া নয়, আল্লাহর পক্ষ হতে তোমার জন্য, আল্লাহর পক্ষ হতে কোনো অভিভাবক নেই। তারপর হচ্ছে কি মা আলিম না, মা আলিম না,
মা আলিমনা আলাইহি মিন সু, মা আলিমনা আমরা জানি না, আলাইহি তার সম্পর্কে, মিন সু ইন কোন, সু মানে হলো মন্দ, সু মানে কি মন্দ, আমরা তার সম্পর্কে মন্দ কিছু জানি না, আমরা তার সম্পর্কে মন্দ কিছু জানি না। মা আলিমনা আলাইহি মিন সু, আমরা তার সম্পর্কে মন্দ কোনো কিছুই জানি না, সু মানে হলো মন্দ। ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার, আর জালিমদের জন্য নেই কোনো সাহায্যকারী, আনসার এখানে হলো নাসির, এখানে হলো আনসার। মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তোমার জন্য নেই আল্লাহর পক্ষ হতে কোনো বন্ধু না কোনো সাহায্যকারী, তোমার জন্য নেই আল্লাহর পক্ষ হতে কোনো বন্ধু না কোনো সাহায্যকারী। তাহলে এই জায়গায় আমরা দেখলাম যে এই ইয়েটা মা এরপর যখন একটা মিন আসে, মিনের অর্থ হয় কোন, মিন এটাকে মিনে বাউদিয়া বলে, এটাকে কি বলে পরিভাষাটা বুঝে নিন, মিন বাউদিয়া, মিন বাউদিয়া, আপনারা ওই যে কুল্লু বাউদু পড়েছেন, বাউদুর মানে কিছু, এই বাউদ সেখান থেকে, মিন বাউদিয়া কিছু, এই মিনটা তখন কিছু অর্থ প্রদান করবে। তাহলে আমরা 1 নম্বর সূত্র মোটামুটি আমরা জানলাম। 1 নম্বর সূত্র আমরা জানলাম। সূত্র নম্বর 2 অর্থাৎ মায়ের 2 নম্বর ব্যবহার, মায়ের 1 নম্বর ব্যবহার আমরা জানলাম। তাহলে মায়ের 1 নম্বর ব্যবহারটি আমরা যদি র‍্যাপ আপ করি, আমাদের সময় একেবারে শেষ, তাইলে আমরা দেখব যে মাটি সাধারণত না অর্থ প্রদান করে যখন এটি ফেলে মাদির পূর্বে আসে, ফেলে মুদারের পূর্বে এসেও এটি মা অর্থ প্রদান করতে পারে। তখন ফেলে মুদারে অর্থ দেবে এখন, এই মুহূর্তের ঘটনা বলা হচ্ছে। ফেলে মুদারের পূর্বে যখন মা আসে, সাধারণত ফেলে মুদারের শেষে একটি ইল্লা ব্যবহৃত হয়। 2 নম্বর হলো মা এটি জুমলা ইসমিয়ার পূর্বে আসবে, জুমলা ইসমিয়া নামবাচক বাক্য, সেই ক্ষেত্রে জুমলা ইসমিয়ার পরে, জুমলা ইসমিয়াতে যেহেতু একটা ইসিম থাকে এবং একটা খবর থাকে, একটা মুবতাদা থাকে, একটা সাবজেক্ট থাকে, একটা প্রেডিকেট থাকে, প্রেডিকেটের আগে একটা ইল্লা ব্যবহৃত হবে, প্রেডিকেটের আগে একটা ইল্লা ব্যবহৃত হবে, তখন মা এবং ইল্লা দুটো মিলে কি কেবল বা শুধুমাত্র অর্থ প্রদান করবে। এটা অন্য সূত্র, এর সাথে আমরা মিলিয়ে বললাম। মা এটি জুমলা ইসমিয়ার পূর্বে এসে কখনো না অর্থ প্রদান করে, জুমলা ইসমিয়ার শেষে ইল্লা নাই, কিন্তু জুমলা ইসমিয়ার শেষে যেটাকে আমরা প্রেডিকেট বলেছি, প্রেডিকেটের উপর একটা অতিরিক্ত বা যুক্ত হয়, তখন মায়ের অর্থ হয় না। মায়ের পর যদি কখনো কখনো মিন আসে, তাহলে ওই মিনের অর্থ হয় কিছু, মিনে বাও দিয়া কিছু, মিনের অর্থ তখন, মিনের অর্থ তখন হতে বা থেকে নয়, কিছু বা কোনো অর্থ তখন প্রদান করে। মায়ের দ্বিতীয় ব্যবহার, মা এটা সংযোজক, কনজাংশন হিসেবে কখনো মা যখন এটা সাধারণত ইসিম বা ফেলের পরে আসে, ওটা কিন্তু ইসিম এবং ফেলের পূর্বে এসছে, মা যখন সাধারণত ইসিম এবং ফেলের পরে আসে, তখন ওই মায়ের অর্থ কি হয়, তখন ওই মায়ের অর্থ হয় যা, তখন ওই মায়ের অর্থ কি হয় যা। খেয়াল করুন, তখন আমরা বলেছিলাম ইসিম বা ফেলের পূর্বে, এখন কিন্তু ইসিম বা ফেলের পরে, তখন মায়ের অর্থ হয় যা। যেমন আলিম তুম মা ফাআলতুম, তোমরা জানো, এই যে মা ফাআলতুম, আলিম তুমের পরে এসে দেখেছেন মা, তোমরা জানো যা তোমরা করেছো, আলিম তুম মা ফাআলতুম, তোমরা যা করেছো তা তোমরা জানো। 2 নম্বর আমরা দেখতে পাই নিসফু মা তারাকা, নিসফু মানে অর্ধেক, এটা নাউন, এটা আসছে ভার্বের পরে, এটা আসছে নাউনের পরে। নিসফু মা তারাকা অর্ধেক, যা সে রেখে গেছে, তারাকা তরক করা, রেখে যাওয়া। লিভ যেমন সালাত ত্যাগ করা, তরক করা, এটা হলো লিভ করা। মা নিসফু মা তারাকা, যা সে রেখে গেছে। ওয়া এবং মা যা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যা নাজিল হয়েছে, আপনার পূর্বে যা নাজিল হয়েছে। কারণ এখানে আমরা আয়াতের ক্ষুদ্র একটা অংশ দিয়েছি, তো এই জন্য আপনি মনে করেন না এই ভার্বের পূর্বেই তো, আসলে ভার্বের পূর্বে এটা আসে নাই। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা, এই যে এখানে দেখুন এটা আসলে কি আল্লাযীনা, আমি এখানে আয়াতটাকে আমি চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের জন্য আরো সহজ হবে বোঝা। যেমন ধরুন এখানে আপনারা দেখলেন
এখানে আমরা পরবর্তী যাই, যেমন আপনি দেখুন আল্লাযীনা আল্লাযীনা ইউমিনুনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এখানে দেখুন আপনারা, এই যে আল্লাযীনা যারা ইউমিনুনা ঈমান আনে, এই যে ইউমিনুনা ভার্ব তারপরে মা আসছে, ইউমিনুনা বিমা প্রতি যা নাজিল করা হয়েছে আপনার প্রতি, এবং মা, এই ইউমিনুনার পরেই দুটা মা আসছে। এই জন্য দুটো মায়ের অর্থ কি হলো এখানে? আল্লাযীনা ইউমিনুনা বিমা, দোজ হু বিলিভ ইন হোয়াট, ইন দ্যাট, যা নাজিল করা হয়েছে। তাহলে মাটি যখন ভার্বের পরে আসে তখন এই অর্থ প্রদান করে। এটা আপনারা আপনারা এটা কি বলে, আচ্ছা সংযোজক, সংযোজক, আচ্ছা এটা আমি আপনাদেরকে ওই ইয়েটাতে নাই, এখানে আমি দেই ওয়ামা উনজিলা, এর আগে আমি এখানে ইয়েটা দিয়ে দেই, আয়াতটাকে ওইভাবে দেই, তাহলে আপনাদের জন্য আরেকটা সুযোগ হবে। আল্লাযীনা, আল্লাহ, আল্লাযীনা আল্লাযীনা, যদি আমরা বলি ইউ বিমা, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। তো এখানে আমরা এই যে বিমা 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 উনজিলা দেই, বিমা উং এটা আপনারা তিন ধরনের ইয়ে ব্যবহার করতে হচ্ছে, তো এখানে এই জন্য একটু প্রবলেম হচ্ছে। এটা আপনারা উনজিলা, তারপর হচ্ছে ইলাই ইলাইকা। তাইলে এখানে আমরা দেখলাম আল্লাযীনা এবং যারা ঈমান আনে, এখানে আপনার বাংলাটা করে নিন, এবং আচ্ছা যারা ঈমান আনে এবং নাই, যারা ঈমান আনে যা কিছু আপনার প্রতি নাজিল হয়েছে, যারা ঈমান আনে যা কিছু আপনার প্রতি নাজিল হয়েছে, যারা ঈমান আনে তার প্রতি যা কিছু আপনার প্রতি নাজিল হয়েছে। ওকে, এবং এখানে তাহলে ইংরেজিটা আমরা ঠিক করে নেই, দে those who believe in what was revealed unto you. ওকে, what was revealed unto you, আচ্ছা এখানে একটু ছোট করে দিতে হবে, নাহলে আবার কেন ঝামেলা বাজবে। তো এখন এই যে আমরা যেটা দেখলাম, দেখুন আপনারা, তাহলে এরপরে আলামু আমি জানি, মা দেখেছেন আলামু ভার্বের পরে মা এসে, মা যা, লা তালামুন তোমরা জানো না, ওয়া এবং মা যা ইউলিনুন তারা প্রকাশ করে, এলান করে, এলান, ওয়া মা ইউলিনুন এবং তারা যা প্রকাশ করে, ওয়া মা ইউলিনুন এবং তারা যা প্রকাশ করে। তাহলে আমরা এই জায়গাগুলোতে দেখলাম যে মা যখন ইসম অথবা ফেইলের পরে আসবে তখন এর অর্থ হবে কি, তখন এর অর্থ হবে কি না, তখন এর অর্থ হবে কি, সরি যা, যা মা এটা জুমলা আতিফা, মানে পদান্বয়ী বাক্যাংশের পূর্বে অথবা ইসমে ইশারায়ের বা হারফে জার এর পরে যখন আসে তখনও মা এই অর্থ প্রদান করে। এই যে এখানে আমরা যেরকম বলেছি না, ঠিক এইরকমই এখানে যেরকম বলেছি এরকম। তা হচ্ছে মা যদি এমন একটা বাক্যের, যেমন এখানে আমরা যে বাক্যটা, এখানে আমি
এখান থেকে জুমলা আতেফা এখন আমরা বলিনি, তো এই জন্য আপনার হয়তো বা বুঝতে বলবে। জুমলা আতেফা মানে হচ্ছে এমন সংযোজক কোন বাক্য, বাক্য তো হতে পারে, যেমন ধরুন আমরা কি বলি, জুমলা আতেফাটা কি, যেমন আপনি বললেন সে আমার বাড়ি এসেছিল এবং আমার বাড়িতে খেয়েছিল। এই যে দ্বিতীয় অংশটা এবং আমার বাড়িতে খেয়েছিল, এটা হলো জুমলা আতেফা। দ্বিতীয় অংশটা আগের বাক্যের সাথে আপনি মিলিয়ে দিলেন। আপনি কিন্তু এই জুমলা আতেফা দিয়ে কি হলো, সে আমার বাড়িতে এসেছিল, এই যে সে, এটা কিন্তু বাদ দিয়ে দিলেন। সে আমার বাড়িতে এসেছিল এবং খেয়েছিল, তার মানে কি, আবার সে আমার বাড়িতে খেয়েছিল, এই এবং বলে ওই বাকি অংশটাকে আপনি উজ্জ্বল করে দিলেন, এইটাকে বলা হয় আতেফা। অতএব কোন মা যদি এমন কোন আতেফা এর পরে আসে, এমন কোন আতেফা মানে আগে সেন্টেন্সের অর্ধেক গিয়েছে, বাকি অর্ধেক বোঝানোর, বাকি অংশটা বোঝানোর জন্য যেই এবং আনা হয়েছে, এবং এর পরে যদি মা আসে, তাহলে মায়ের অর্থ কি হবে, যা। যেমন এই যে এখানে দেখেছেন, আল্লাযিনা ইউমিনুনা, যারা ঈমান আনে, বিমা উনজিলা ইলাইকা, যা আপনার প্রতি নাজিল হয়েছে, ওয়া মা, এবং যা। এই ওয়ামা, এই যে ওয়া দিয়ে কি করা হলো, আগের বাক্যের সাথে এইটাকে যুক্ত করে দেয়া হলো। এই দ্বিতীয় যুক্ত বাক্যটাকে বলা হয় জুমলা আতেফা। এই জুমলা আতেফাতে যখন, জুমলা আতেফাতে যখন মা আসবে, তখন ওই মায়ের অর্থ হবে যা। জুমলা আতেফাতে যখন মা আসবে, তখন মায়ের অর্থ কি হবে, যা হবে। যেমন এখানে আপনারা এখানে আপনারা যেমন এখানে দেখতে পেলেন, এখানে অনেকগুলো আমরা উদাহরণ দিয়েছি। যেমন ধরুন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, লিল্লাহি আল্লাহর জন্য, মা ফিস সামাওয়াতি যা কিছু রয়েছে আসমান সমূহে, ওয়াল আরদি এবং জমিনের মধ্যে। এখানে কিন্তু আবার কোথাও কোথাও আছে ওয়া মা ফিল আরদ, কোথাও কোথাও আয়াতে কিন্তু এরকম আছে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এরকম আছে কিন্তু কোথাও কোথাও কোরআনে ওয়া মা ফিল আরদ। ওকে, তাহলে আমরা যা কিছু আছে নবমণ্ডলে এবং যা কিছু আছে আসমানে, সবকিছু আল্লাহর, মানে জমিনে সব আল্লাহর জন্য। হাদা, আবার কি বলেছিলাম, ইসমু ইশারা এর পরে যদি মা আসে, তাহলে মায়ের অর্থ হবে কি, যা। যেমন হাদা ইহাই মা ওয়াদার রহমানু, যা রহমান আল্লাহ ওয়াদা করেছেন। আবার বলেছি হরফে জারের পরে যদি মা আসে, তাহলে মায়ের অর্থ হবে না, মায়ের অর্থ হবে যা। যেমন বিমা আলিম তুম, যা তোমরা জেনেছো, বিমা আলিম তুম, যা তোমরা জেনেছো। গালিব, সালাম আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে স্যারকে বলেন 2-3 মিনিটের মধ্যে আমি ইয়ে করে দিচ্ছি ওইটাকে। ওকে জি, আসসালামু আলাইকুম। তাহলে আপনি দেখুন, ফারিহু বিমা ইনদাহুম মিনাল ইলমি, ফারিহু তারা আনন্দিত হয়েছে, বিমা, বি মানে প্রতি, যে বা এসে হারফে জার, মা যা কিছু, ইনদাহুম তাদের নিকটে রয়েছে, মিনাল ইলমি জ্ঞানের, জ্ঞান হতে যা কিছু তাদের কাছে রয়েছে। কাদিমনা আমরা অগ্রসর হলাম, ইলা দিকে, মা মানে যা, এই ইলা হরফে জারের জন্য মা যা হয়েছে। আমিলু মিন আমালিন, মিন বাদি পরে, এটা একটা হরফে জার, মিন বাদি, মা আকালুহু তারা তা উপলব্ধি করার। মা কখনো কখনো শুধু মিন দ্বারা গঠিত বাক্যাংশের সাথে আসে এবং তখনও যা কিছু অর্থ প্রদান করে। শুধু মিন দিয়ে গঠিত কোনো বাক্যাংশ, এই বাক্যাংশের পরে মা আসলে ওই মাও যা কিছু অর্থ প্রদান করে। যেমন মা মিন খাইরিন, দেখুন যা কিছু কল্যাণকর, মা মিন সুইন যা কিছু মন্দ, মা মিন আমালিন যা কিছু করণীয়, যা কিছু করণীয়। মা এর পরে মিন এসছে, মা এর পরে কি মিন এসছে, এবং ওইটা দিয়ে বাক্যাংশ তৈরি হয়েছে। মা মিন খাইরিন, মা মিন আমালিন, মা মিন সুইন, মা মিন ইনসানিন, তখন কি মা যা কিছু অর্থ প্রদান করবে, যা কিছু অর্থ প্রদান করবে। এই হলো, আর বাকিগুলো ভোকাবুলারি, এই ভোকাবুলারি আপনি পড়বেন, এগুলো হচ্ছে আয়াতের অর্থ, এই অর্থগুলো আপনারা পড়ে নেবেন। এটা আপনাদের আগামীকাল ইনশাআল্লাহ, আমি জানি না আমরা এই দিনগুলোতে আমাদের একটু বারাকা একটু কম হচ্ছে, এই জন্য, কারণ 2টা সালাতে আমাদের প্রায় 1 ঘন্টার মতো বিরতি চলে যায়, সেজন্য আমরা এখানে খুব সময় নিতে পারি না। আবার এর পরই আমার এই জুম থেকে আরেকটা ক্লাস অন্য জায়গায় হয়, সেই কারণে আমাদেরকে এখান থেকেই মানে সেটাও আমাদের ক্লাস, সেই ক্লাসে আমাদেরকে বিদায় নিতে হয়, সেজন্য অন্যান্যরা অপেক্ষা করছেন। আমি আসলে এখানে শেষ করে দিচ্ছি। আপনারা তাহলে আগামীকাল একটু আর্লি জয়েন করতে পারলে 3:30, আমাদের 10-15 মিনিট আমরা অপেক্ষা করতে হয়, গুরুত্বপূর্ণ আলোচনা থাকে। আমি একটু রিক্যাপ করব
প্রথম 8-10 মিনিট, তারপরে আগামীকাল অনেক গুরুত্বপূর্ণ। আমি কিন্তু নাউনটা শেষ করতে চাচ্ছি, আপনারা আমাকে হেল্প করবেন যেন আমি এই ইয়েতে নাউনটা শেষ করতে পারি এই যে এই উইকে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমার মোস্ট ইম্পর্টেন্ট দুটো জায়গা রয়েছে, এটা হলো ইন্না এবং কানা এর ব্যবহার। কানের ব্যবহার আপনারা আগে পড়ে এসেছেন, কিন্তু ইন্না এর ব্যবহারটা রয়ে গেছে। আর এখানে আরেকটা জিনিস রইল যে মা যখন কি অর্থ প্রদান করে, কি প্রশ্নবোধক, এটা এখনো রয়ে গেছে। এটা আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।